হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে পল সায়েন্স ক্লাসে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু ধারা আনা হয়েছে এবং মন দিয়ে সে ধারাগুলো দেখবে। এই চ্যাপ্টারটা অনেক বড়, সেই জন্য আমি তোমাদের সেট বাই সেট এটা দেব। তো আজকে শুরু হচ্ছে সেট 1, ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারা। Some important articles of the Indian Constitution. ধারা 1 বলা হয়েছে যে ইন্ডিয়া অর্থাৎ ভারত হল একটি রাজ্য সমূহের ইউনিয়ন। Article 1 states that India, that is Bharat, shall be a union of states. ধারা 3 ভারতীয় নূতন রাজ্য গঠন, রাজ্যসমূহের সীমানা বা নাম পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে। Article 3 deals with the formation of a new Indian state or an alteration of existing states. ধারা 11 ভারতের সংসদকে ভারতের জনগণের নাগরিকতা বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। Article 11 the Parliament of India is empowered to regulate the right of Indian citizenship law. ধারা 14 জনগণকে আইনের চোখে সমানাধিকার প্রদান করা হয়েছে এবং বলা হয়েছে যে রাষ্ট্র যে কোনো ব্যক্তিকে আইনগত সমান অধিকার এবং সমানভাবে আইনি সুরক্ষা দানে অস্বীকার করবে না। Article 14 The state shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India. ধারা 17 অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে এবং তা দণ্ডযোগ্য অপরাধ রূপে ঘোষিত হয়েছে। Article 17 Untouchability is abolished and has been declared as a punishable offence. ধারা 19 মতামত প্রকাশের স্বাধীনতা সহ জনগণকে কিছু স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে। Article 19 The people have been given freedom of expression including freedom of right. ধারা 24 14 বছরের কম বয়স্ক শিশুদের কর্মী নিয়োগ করা নিষিদ্ধ করা হয়েছে। Article 24 prohibits the employment of children under the age of 14. ধারা 25 জনগণকে চিন্তার স্বাধীনতা এবং ইচ্ছানুসারে ধর্মবিশ্বাস, ধর্ম পালন ও ধর্ম প্রচারের অধিকার প্রদান করা হয়েছে। Article 25 All persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practice and propagate religion. ধারা 32 জনগণকে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার দেওয়া হয়েছে। Article 32 The people have been given the right to constitutional remedies. ধারা 40 সরকার কর্তৃপক্ষকে গ্রামীণ পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। Article 40 Government authorities have been directed to form গ্রামীণ পঞ্চায়েত। ধারা 44 সরকারি কর্তৃপক্ষকে সম দেওয়ানি বিধি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। Article 44 Government authorities shall endeavor to provide for its citizens a uniform civil code UCC throughout the territory of India. ধারা 51 ক জনগণের পালনের জন্য 10টি মৌলিক কর্তব্যের উল্লেখ করা হয়েছে। Article 51A 10 basic mandates have been mentioned for the observance of the people. ধারা 52 বলা হয়েছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। Article 52 It has been said that there will be a president in India. ধারা 53 রাষ্ট্রপতিকে প্রধান প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। Article 53
The executive power of the Union shall be vested in the President. ধারা 58 রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর যোগ্যতার কথা বলা হয়েছে। Article 58 The qualifications of the candidates in the presidential election have been mentioned. ধারা 61 রাষ্ট্রপতিকে মহা অভিযোগের মাধ্যমে অপসারণের কথা বলা হয়েছে। Article 61 Procedure for impeachment of the President. ধারা 79 ভারতের সংসদের গঠন প্রকৃতির বিষয়ে বলা হয়েছে। Article 79 deals with the nature and composition of the Parliament of India. ধারা 84 সংসদ সদস্যদের যোগ্যতার বিষয়ে বলা হয়েছে। Article 84 deals with the qualifications of members of Parliament. ধারা 102 সংসদ সদস্যদের সদস্যপদ হারানোর নিয়মাবলী রয়েছে। Article 102 Disqualifications for membership. ধারা 107 সংসদে অর্থবিল উপস্থাপন ও পাশ করার পদ্ধতি বলা হয়েছে। Article 107 The procedure for introduction and passing the money bill in the Parliament has been mentioned. ধারা 109 সংসদে অর্থবিল পাশের বিশেষ পদ্ধতির কথা বলা হয়েছে। Article 109 Special procedure of passing money bill has been mentioned. ধারা 110 সংসদের ক্ষেত্রে অর্থবিলের ব্যাখ্যা করা হয়েছে। Article 110 Definition of money bill has been explained. ধারা 123 সংসদের অধিবেশন না চলার সময় রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। Article 123 deals with the ordinance making power of the President when Parliament is not in session. ধারা 124 ভারতীয় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা ও গঠন পদ্ধতির কথা বলা হয়েছে। Article 124 Establishment and Constitution of Supreme Court of India has been mentioned. ধারা 131 সুপ্রিম কোর্টের মূল বা আদিম এখতিয়ারের কথা বলা হয়েছে। Article 131 Original jurisdiction of the Supreme Court has been mentioned. এই ছিল 25টা সাংবিধানিক ধারা, যেগুলো তোমরা খুব মন দিয়ে পড়বে এবং বাকিগুলো আমি পরবর্তী সেটে দেব স্টেপ বাই স্টেপ। আশা করি সকলেই পুরো আনসারটাই বুঝতে পেরেছো। আরও একটা কথা তোমাদের বলার আছে, সেটা হলো যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, নতুন আমার ভিডিওটা দেখছো, তাদের কাছে আমার এই বক্তব্য যে ভিডিওটা লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে এটি পৌঁছে যায়। ধন্যবাদ।